নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সবজি চাট। শীতকাল, নানা রকম সবজির মরশুম। এই সমস্ত সবজি দিয়ে হরেক রকম রেসিপি খুব সহজেই ঘরোয়া উপকরণে বানানো যায়। শীতের সবজি দিয়ে বানানো চাটের এই রেসিপিটি রাতের ডিনারকে জমিয়ে তুলতে যথেষ্ট। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবজি চাট বানানোর জন্য কড়াইয়ে আমি প্রথমেই পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। কোনো রকম ফোড়ন ছাড়াই আমি সবজি চাট বানাবো, তাই আমি তেলটা গরম হয়ে এলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে ভালোভাবে নাড়িয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে ছোট ছোট ডুমো করে কেটে রাখা পরিমাণ মতো গাজর দিয়ে দিচ্ছি। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করছি সেই সবজির পরিমাণ আমি উল্লেখ করছি না। আপনারা নিজেদের পছন্দ মতো সবজির পরিমাণ কম বেশি রাখতেই পারেন। গাজর যেহেতু শক্ত, তাই প্রথমেই আমি হালকা ভেজে নিয়েছি। এবার লম্বা করে কেটে রাখা কিছু শিম দিয়ে দিচ্ছি। শিমের পর ছোট ছোট করে কেটে রাখা কিছু পেঁয়াজ পাতা, ছোট ডুমো করে কেটে রাখা অল্প পরিমাণ বেগুন, আর ঝালের জন্য 4টে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা দেব না, তাই 4টে কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালের জন্য লঙ্কার ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। সবজির সবুজ রঙকে ধরে রাখার জন্য প্রথমেই আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একে একে স্বাদমতো লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে ঝাল হবে না, শুধুমাত্র রঙের জন্য দেওয়া। এরপর হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো আর কুচানো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে এবার আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়ে ভালো মতো মজে আসার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে বেশিক্ষণ না, মাত্র 5 মিনিটের জন্য রেখে দিলাম। সবজিগুলো প্রথমেই আমি কিছুটা ভেজে নিয়েছিলাম। এবার ঢাকা দেওয়ার পর বেশ ভালো মতোই মজে এসেছে। লবণটা একটু কম মনে হওয়ায় আমি আরও একবার অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে সবজির সাথে লবণটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস আর 1 চা চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। আপনারা টকের পরিমাণটা কম রাখতে চাইলে চাট মশলা হাফ চা চামচও দিতে পারেন, আবার সসের পরিমাণটাও অল্প কমিয়েও নিতে পারেন। তবে আমি যে পরিমাণ দিয়েছি তাতে খুব বেশি কিন্তু টক হবে না, কারণ আমিও টক কমই খাই। সবজিগুলো নাড়িয়ে নেওয়ার মাঝে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। বাটিতে আদা রসুন বাটার মিক্সি ধোয়া অল্প পরিমাণ যে জলটা ছিল তাতেই আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটাকে বেশ ভালো মতো গুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এটা সবজিগুলোর মধ্যে বেশ একটা মাখো মাখো ভাব নিয়ে আসবে। কর্নফ্লাওয়ার গোলা জলটা বাদে আমি কিন্তু এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করিনি। একদম শেষে এর মধ্যে আমি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। আমার রান্না প্রায় শেষ। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি মশলাদার সবজি চাট। গরম রুটির সাথে এটি গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।